আমরা যে ফিওনা একাডেমি, ল্যামিনা রিসার্চ সেন্টার, পিপিল ইউনিভার্সিটি অফ কানাডা কথা বলছি এবং নিউট্রিশন এডুকেশন, স্বাস্থ্য পরিষেবা, ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে এবং সেই সুস্থ প্রচুর প্রচুর মানুষ হচ্ছে, তাদের প্রচুর প্রচুর ফিডব্যাক আমাকে তো আপনারা দেখেছেন, আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন। কিন্তু আমার সঙ্গে আজকে যিনি বসে আছেন তার নাম প্রদীপ দাস। তো প্রদীপ, আমার তোমাকে প্রশ্ন যে এই যে ল্যামিনা রিসার্চ সেন্টার, ফিওনা একাডেমি, এই একাডেমিতে আসার পেছনে তোমার উদ্দেশ্য কি, যদি তুমি দর্শকদের সঙ্গে এটাকে শেয়ার করো। বেসিক্যালি দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমরা খুব ছোটবেলা থেকেই আমি শুনে আসছি আমার বাবার কাছে, উনি বলে আসতেন যে তুমি যাই করো না কেন মাথায় রাখবে মানুষের জন্য তুমি কতটা করতে পারলে, মানুষের পাশে কতটা তুমি দাঁড়াতে পারলে। তো আরেকটা পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা বাবা মা তার ছেলে মেয়েকে এটা বলে থাকে যে তুমি বড় হয়ে হয় ডাক্তার হবে, না হলে ইঞ্জিনিয়ার হবে, না হলে লয়ার হবে। তো যাই হোক না কেন একমাত্র ডাক্তার যিনি মানুষের জীবন বাঁচাতে পারে, এটা আমরা জানি, জেনে বড় হয়েছি। কিন্তু ডাক্তার হতে চাইতে, কিন্তু আজকে বাস্তবে আমরা এসে যেটা বুঝতে পারলাম যে এত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও আজকে দেখুন মানুষ সুস্থ হতে পারছে না ডাক্তারের মাধ্যমে, কোনো ওষুধ তাকে সুস্থতা দিতে পারছে না। একদম প্রচুর প্রচুর মানুষকে দেখছি, তাদের প্রচুর টাকা, কোটি কোটি টাকা, তারা চাইলে সবকিছু করতে পারে, কিনে নিতে পারে গোটা পৃথিবীকে, কিন্তু তার স্বাস্থ্যটাকে সে সারিয়ে তুলতে পারছে না আজকে এত বড় বড় ডাক্তার, এত ওষুধ থাকা সত্ত্বেও। সেই জায়গায় আমরা দেখলাম আজকে ভারতবর্ষে এরকম একটা অর্গানাইজেশন ল্যামিনা রিসার্চ সেন্টার, যারা কিনা আমাদের প্রাচীন ইন্ডিয়ান আয়ুর্বেদ সায়েন্সকে মেনে, প্রকৃতি বিজ্ঞানকে মেনে আজকে তারা যে ব্যবস্থাপনা নিয়ে এসেছে সাধারণ মানুষের কাছে, এবং সেখানে আমরা দেখছি যেভাবে মানুষ সুস্থ হয়ে উঠছে, যেখানে আজকে মডার্ন মেডিসিন সায়েন্স পর্যন্ত ফেল, সেখানে এই ব্যবস্থাপনা আজকে মানুষকে যেভাবে সারিয়ে তুলছে, যেভাবে সুস্থতা দিতে পারছে, সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই অর্গানাইজেশনের সাথে নিজেকে যুক্ত করার এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে এই প্রবলেম থেকে তাদেরকে একটা সলিউশন দেওয়া। এবং আজকে আমি আপনাদের আশীর্বাদে এরকম একটা কাজ করতে পেরেছি শুধু ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু আমি থাকি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কোলাঘাট। তো আমি ওয়েস্ট বেঙ্গলে প্রায় 23টা জেলাতে আমি মানুষকে পরিষেবা দিতে সক্ষম হয়েছি এবং প্রচুর প্রচুর ফ্যামিলির মানুষ যারা কষ্ট পাচ্ছিলেন দীর্ঘদিন ধরে ক্রনিক প্রবলেমে, তাদেরকে আমরা এই সুস্থতা দিতে পেরেছি। এবং আমাদের একটা অর্গানাইজেশন, একটা সংগঠন রয়েছে, সেখানে প্রচুর মানুষ কাজ করে এবং যারা কিনা ল্যামিনা রিসার্চ সেন্টার থ্রু ফিওএফ একাডেমি থেকে যারা নিউট্রিশন পড়াশোনা করে আজকে নিউট্রিশনিস্ট হয়েছেন। আচ্ছা, বাহ বাহ। বেসিক্যালি প্রদীপের যেটা বক্তব্য, প্রদীপ ল্যামিনা রিসার্চ সেন্টার, ফিওনা একাডেমি পছন্দ করার যে মেন উদ্দেশ্য, সেটা এখানকার এডুকেশন, এখানকার স্বাস্থ্য পরিষেবা, এখানে মানুষ ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া যেভাবে সুস্থ হয়েছে, সেটা প্রদীপকে খুব খুশি বা আনন্দ দিয়েছে এবং মুগ্ধ করেছে। তো সেই মুগ্ধতাতে প্রদীপ এখানে এসে কাজ করা শুরু করেছে এবং এতগুলো জেলাতেও কাজ করছে। সো প্রদীপ, যদি তুমি কিছু মনে না করো, কিরকম ইনকাম তুমি করো এখান থেকে? অ্যাকচুয়ালি আমি কখনো মেপে দেখিনি এখান থেকে কত ইনকাম পাই বা করি। এটুকু বলতে পারি কি এখান থেকে 350-400 নিউট্রিশনিস্ট আমরা তৈরি করেছি আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমি আমার মাধ্যমে। তো যে নিউট্রিশনিস্টরা রয়েছেন ওনারা এখান থেকে কেউ মাসে 60,000, কেউ 70,000, কেউ 80,000, কেউ 1 লাখ, কেউ 20,000, তারা আজকে এখান থেকে উপার্জন করছে। ঠিক আছে, তো এটা একটা খুশির খবর যে প্রদীপের মাধ্যম থেকে এতগুলো নিউট্রিশনিস্ট আজকে ভারতবর্ষের বুকে তারা পড়াশোনা করে পাশ করেছে ফিওনা একাডেমি থেকে এবং তারপরে তারা স্বনির্ভর হয়েছে। সো বেসিক্যালি আমরা পড়াশোনা করি প্রতিষ্ঠিত হওয়ার জন্য বা নিজের জীবনকে উপার্জনমুখী বা একটা জীবিকা দিতে। তো ফিওনা একাডেমি সেই উপার্জন দিতে পেরেছে এতগুলো স্টুডেন্টকে। এবং এবং আরেকটা কথা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ফিওনা একাডেমি এমন একটা নিউট্রিশন কোর্স করার সুযোগ করে দিয়েছে
যেখানে আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত শিক্ষিত বেকার ছেলে যারা কিভাবে ক্যারিয়ার করবে, কিভাবে নিজেকে এস্টাবলিশ করবে এই নিয়ে চিন্তিত, তাদের জন্য এফ একাডেমির এই যে ব্যবস্থাপনা, যে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করে একজন নিউট্রিশনিস্ট হয়ে সমাজে কাজ করা, মানুষকে এইভাবে সুস্থতা দেওয়া, এটা বিরাট বড় একটা অপরচুনিটি আমি তাদের কাছে মনে করি। এবং আরেকটা কথা হচ্ছে, একটা প্রশ্ন আসে প্রায়, কারণ এই সাবজেক্টটা নিয়ে অনেকে ওয়াকিবহাল নন সেই লেভেলে, যে কি হবে এই পড়াশোনাটা করে, কেন আমরা এই কোর্সটা করব, আমাদের কাছে তো অনেক বড় বড় আমাদের কাছে অনেক বড় বড় ডিগ্রির কোর্স আছে, আমরা নিউট্রিশন কোর্সটা কেন করব? তো আমি সেই জায়গায় এইটুকু দর্শকদেরকে বলতে চাই যে নিউট্রিশন পড়াশোনাটা এই কারণে করা উচিত। আজকে আপনি যদি দেখেন প্রায় 95% ফ্যামিলি কোনো না কোনো ক্রনিক রোগে আক্রান্ত হচ্ছে, এবং এই প্রত্যেকটা ক্রনিক রোগ কিন্তু সব লাইফস্টাইল ডিজিজ। আর এই লাইফস্টাইল ডিজিজ মানে আপনার খাদ্যাভ্যাস এবং ভুল লাইফস্টাইল। তো যে ডিজিজটা ভুল খাদ্যাভ্যাস এবং ভুল লাইফস্টাইল থেকে হচ্ছে, সেই ডিজিজটা কোনো মেডিসিন দিয়ে সারানো সম্ভব নয়। যদি হতো আজকে অনেক মানুষ সুস্থ হয়ে যেতে পারতো, হচ্ছে না। কিন্তু তার মানে এই খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল নিয়ে যদি আমাকে সচেতন হতে হয়, নলেজ নিতে হয়, একমাত্র নলেজ দিতে পারে নিউট্রিশন এডুকেশন, যেটা এফ একাডেমি এই সুযোগটা করে দিয়েছে। এবং এই নলেজ আপনাকে একজন নিউট্রিশনিস্ট বানিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, আজকে অনেক নিউট্রিশনিস্ট আছেন, এবং এই ভিডিওটা যারা দেখছেন, অনেক নিউট্রিশনিস্টও হয়তো এই ভিডিওটা দেখছেন, ওনারা হয়তো আমার সাথে একমত হতে পারবেন যে ওনারা আজকে ভারতবর্ষের যে ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে নিউট্রিশনিস্ট হয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওনারা কোনো ক্যান্সার পেশেন্ট, ওনারা কোনো হার্ট ব্লকেজ হয়ে গেছে, তাকে বাইপাস সার্জারি করতে হবে, এই রকম ধরনের ক্রিটিক্যাল সমস্যা ওনারা কিন্তু দায়িত্ব নিয়ে ট্রিটমেন্ট করাতে পারবে না। ওনাকে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে বা ডাক্তারের অধীনে কাজ করতে হবে। আজকে এই সমস্যাটা এফ একাডেমি থেকে পাশ করা যে কোনো নিউট্রিশনিস্ট দায়িত্ব নিয়ে কিন্তু করতে পারে, প্রচুর মানুষকে করে দেখিয়েছে। মানে ক্লিনিক্যাল নিউট্রিশন নিয়ে যারা পড়াশুনো করেছে বা করছেন, তারা বেসিক্যালি ডাক্তারদের সঙ্গেই প্র্যাকটিস করে, কারণ ডাক্তাররা ওষুধ, অপারেশন এটাই তাদেরকে সাজেস্ট করে। কিন্তু তুমি যেটা বলছো, ফিওনা একাডেমি বা পিপল ইউনিভার্সিটি অফ কানাডাতে যারা পড়াশুনো করছে, তারা শুধুমাত্র খাবার দাবারের পরিবর্তন ঘটিয়ে একদম আমাদের ক্যান্সার থেকে আলসার যে কোনো মেডিকেল প্রবলেম হচ্ছে চ্যালেঞ্জকে তারা একদম সম্পূর্ণভাবে তারা নিরোধ করতে পারছে। কারণ এফ একাডেমি যেটা শেখায় শুধুমাত্র ওষুধ না, আমাদের কাছে ওষুধ বলতে প্রাকৃতিক ফুড, আমাদের কাছে এই প্রাকৃতিক খাবার, তার সাথে সাথে পুষ্টিকর খাবার, তার সাথে সাথে আমাদের ধ্যান, ব্যায়াম, যোগা, এই সব কিছুর সমন্বয়ের একটা ব্যবস্থাপনা, সেটাই এফ একাডেমির এডুকেশন। এবং সেই এডুকেশনটা আমরা আজকে নিয়ে এখানে নিউট্রিশনিস্ট হয়েছি, এবং আমরা যে কোনো ধরনের আজকে ক্রনিক রোগে আক্রান্ত হওয়া কোনো মানুষ, তাকে সম্পূর্ণভাবে সুস্থ করার দায়িত্ব কিন্তু নিয়েছে এবং করে যাচ্ছি আমরা কন্টিনিউ। ওকে, ধন্যবাদ প্রদীপকে, অনেক ধন্যবাদ। কারণ প্রদীপ প্রচুর মানুষকে এখানে নিউট্রিশনিস্ট বানিয়েছে, এবং শুধু নিউট্রিশনিস্ট বানায়নি, তার সঙ্গে সঙ্গে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আরোগ্যম সেন্টার বা তাদের স্বনির্ভর একটা কেরিয়ার দিয়ে, এবং তারাও এখান থেকে প্রচুর পরিমাণে নিজেরা স্বনির্ভর হয়ে ইনকাম করছে। সো এরকম এডুকেশন বা এরকম কেরিয়ার প্রত্যেকটা মানুষ তার বাবা মা, তাদের ছাত্র বা তাদের ছেলেপুলেদের জন্য চান। তো আমি বলবো যারা কিনা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে চান, তারা অবশ্যই প্রদীপের সঙ্গে যোগাযোগ করুন, কারণ প্রদীপ আজকে এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে প্রচুর স্টুডেন্টকে এডুকেশনের ব্যবস্থা করে দিয়েছে এফ একাডেমিতে, এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে আরোগ্যম সেন্টার স্বনির্ভর হওয়ার জন্য তারও কিন্তু দায়িত্ব নিয়েছে এবং সেটা কিন্তু বানিয়ে দিয়েছে। সুতরাং এই রকমের এডুকেশন আপনি নেওয়ার জন্য প্রদীপের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমি তো আছি আপনাদের সঙ্গে, মাঝে মাঝেই আসি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন রকম ধরনের সমস্যা সমাধানের মাধ্যমে। সো ধন্যবাদ। থ্যাংক ইউ।